হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ইনফরমেটিভ হতে চলেছে। যারা ফরেক্সে ট্রেড করেন কিংবা স্টক মার্কেটে ট্রেড করেন, ফরেক্স এবং স্টক মার্কেটে কী কী অ্যাডভান্টেজ এবং কী কী ডিসঅ্যাডভান্টেজ, তো তার উপরে এই পুরো ভিডিওটা হতে চলেছে। তো অবশ্যই স্কিপ না করে পুরোটাই ভিডিওটা দেখবেন, কারণ একটা পয়েন্ট যদি মিস হয় তো আপনি অনেক কিছু মিস করবেন। তো চলুন আজকে এই ভিডিওটা স্টার্ট করা যাক। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এরকমই লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন, স্টক মার্কেট ভার্সেস ফরেক্স। ফরেক্সে কী কী যে যতগুলো পয়েন্ট এখানে আমি ডিসকাস করব এবং তার কী কী ইম্পর্ট্যান্ট আছে, স্টক মার্কেট যারা ট্রেড করেন কিংবা ফরেক্স করেন তার কী কী সুবিধা অসুবিধা, প্রত্যেক পয়েন্ট আমি এখানে ডিসকাস করব। তো এখানে যদি ফার্স্ট পয়েন্ট আমি যাই, ফ্যাক্টর টু বি কনসিডার্ড। তো এখানে প্রত্যেকটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো কী কী কারণে, স্টক মার্কেটে কী কী কারণ এবং ফরেক্সে কী কী কারণ। তো চলুন ফার্স্ট পয়েন্টে যদি যাই, দেখতে পাবেন যে ট্রেডিং আওয়ার্স। তো আমরা স্টক মার্কেট, ইন্ডিয়ান যারা স্টক মার্কেটে করেন তো তারা জানেন 9:15 AM টু 3:30 PM পর্যন্ত হয়, প্রায় পৌনে 6 ঘন্টার মতো আপনার ট্রেড এখানে পাওয়া যায়। মনডে টু ফ্রাইডে হয়। তো ফরেক্স মার্কেটে 24 আওয়ার্স চলে, ওটা ওয়ার্ল্ড ওয়াইড মিনস প্রত্যেকটা দেশ। ফরেক্স এমন একটা বড় মার্কেট যে প্রত্যেকটা দেশের যে কারেন্সি এক্সচেঞ্জ হয় তো তার উপরে এই ফরেক্স মার্কেট। তাহলে এখানে 24 আওয়ার্স হয়, এটা একটা প্লাস পয়েন্ট ফরেক্সের। যে এখানে 9:30 যেসব ব্যক্তি ছটা 9টা কিংবা আপনি ধরতে পারেন যে আপনি 6টা 2টো বা 3 শিফটে ডিউটি করেন, কিংবা আপনারা 9 to 5 জব করেন, তো সেক্ষেত্রে স্টক মার্কেট করা খুব মুশকিলের ব্যাপার। কারণ আপনি যখন কাজ করবেন সেই সময় অলরেডি স্টক মার্কেট চলে। তো সেক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ আপনি বলতে পারেন, যারা ওয়ার্কি প্রফেশনাল থাকে তো তারা সাথে সাথে ইন্ডিয়ান স্টক মার্কেটও দেখতে অসুবিধা হয় তাদের। তো সেক্ষেত্রে রিকমেন্ডেশন কী দেবে ফরেক্স কারণ 24 আওয়ার্স চলে। যে 9 to 5 ঘরে আসার পরেও যদি আপনি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখতে পাবেন যে আমি ডিসকাস করেছি যে কিভাবে কতগুলো সেশন হয়, কী কী টাইম হয়। তো যারা 9 to 5 জব করেন তারা যদি চলে আসেন 5টা কিংবা 6টা 6:30 থেকে আপনি নিউ ইয়র্ক সেশন ধরতে পারেন, যেটা মোস্ট ভোলাটাইল ফরেক্স মার্কেটে। তো এই হচ্ছে কারণ। নেক্সট যদি রিজনে আমি যাই, ডেজ ইন আ উইক। এখানে দেখতে পাচ্ছেন ফরেক্সেও প্লাস আপনার স্টক মার্কেটেও দুটো জায়গাতেই 5 দিন করে চলে, মনডে টু ফ্রাইডে। এরও 5 দিন, এরও 5 দিন। কিন্তু এখানে নাম্বার 1-এ তো আপনি দেখতে পাচ্ছেন এখানে টাইমিংটা। তো নেক্সট যদি যাওয়া যায় তো সেই 3 নম্বরে গভর্নমেন্ট হলিডে। ইয়েস, স্টক মার্কেট অবশ্যই গভর্নমেন্ট, যেমন হোলি, দিওয়ালি, তারপর আপনার যত ন্যাশনাল হলিডে আছে তো ততগুলো আপনি দেখতে পাবেন, ঈদ, যত কিছু আছে তো তার মধ্যে আপনি হলিডে পেয়ে যাবেন। মানে 5 ওয়ার্কিং ডেজ চললেও যদি হলিডে পড়ে যায় তো ছুটি থাকে। কিন্তু বাট ফরেক্স দেয়ার ইজ নো হলিডে, মনডে টু ফ্রাইডে 5 দিন প্রত্যেক দিন ট্রেড করতে পারবেন। এই একটা সুবিধা ফরেক্সে আপনি পেলেন। তো এখানে যদি দেখতে পারেন তো এখানে পয়েন্ট হিসেবে এও পয়েন্ট ফরেক্স অলরেডি এগিয়ে আছে। তো এই একটা সুবিধা রয়েছে ফরেক্সে, যারা ইন্ডিয়ান মার্কেট করেন তারা জানেন অবশ্যই হলিডেগুলো ছুটি পড়ে যায় ফরেক্সে, সেটা আপনি মনডে টু ফ্রাইডে রেগুলার আপনি ট্রেড করতে পারবেন, এই একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। তো নেক্সটে যদি 4 নম্বরে যায়, অ্যাসেট ট্রেড। কী কী এখানে ট্রেড করতে পারেন ইন্ডিয়ান স্টক মার্কেটে? কী হয়, শেয়ারের উপরে, ডেরিভেটিভস, বন্ডস, সমস্ত ধরনের শেয়ার, ডেরিভেটিভ, বন্ডসের উপর আপনি ট্রেড করতে পারেন। কিন্তু বাট ফরেক্সে যদি যান, ফরেক্সে আপনি কারেন্সি পেয়ারের উপর ট্রেড করতে পারবেন, কমোডিটির উপরও ট্রেড করেন এবং ক্রিপ্টোর উপরও আপনি ট্রেড করতে পারবেন। কিন্তু এখানে হচ্ছে যে অনলি ফর শেয়ার, কিন্তু এখানে শেয়ারের উপরে অনেক ধরনের শেয়ার থাকে, ডেরিভেটিভ, বন্ডস অনেক ধরনের থাকে। তো এখানে আপনি কারেন্সির উপর ট্রেড করবেন, অনলি ফর দেশের যে কারেন্সি হয়, ইউডি ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, এক্সি ইউএসডি গোল্ড যেমন কমোডিটি, তো এর উপর আপনি ট্রেড করতে পারবেন। 5 নম্বরে যদি যাই, ট্রেড ভলিউম পার ডে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইন্ডিয়ান স্টক মার্কেটে পার ডে 6 to 7 বিলিয়ন ডলার ট্রানজ্যাকশন হয়, এর বেশি না। বাট ফরেক্স 7.5 to 8
ট্রিলিয়ন ডলার, মানে বুঝতে পারছেন কত ভলিউম। গোটা দেশ এর উপরে ট্রেড করে, প্রত্যেকটা দেশ তার কারেন্সির উপরে ট্রেড করে কত ভলিউম। এই জন্য আপনি ফরেক্স মার্কেটে সারাক্ষণ ভলিউম দেখতে পারবেন, মুভমেন্ট, বড় বড় মুভমেন্ট আপনি দেখতে পারবেন। সেই মুভমেন্টগুলো ক্যাপচার করে আপনি ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। এই ছিল ফরেক্সের 5 নম্বর পয়েন্ট। তো চলুন, এই পর্যন্ত যদি বুঝে থাকেন তো অবশ্যই ইয়েস। তো দেন আমি সেকেন্ড স্লাইডে আমি যাই। তো সেকেন্ড স্লাইডে যদি আপনি যাই তো আপনি দেখতে পাবেন এখানে 6 নম্বর পয়েন্টে কী আছে, মার্কেট লিকুইডিটি। স্টক মার্কেটে আপনি দেখবেন যেসব স্টকগুলো কিংবা আপনার ডেরিভেটিভস, বন্ড, সমস্ত ধরনের লিকুইডিটি থাকে না বা ভলিউম খুব একটা থাকে না। বাট ফরেক্সে হাই লিকুইডিটি, এখানে মার্কেট মুভমেন্ট ভালোভাবে মুভ করে এবং লিকুইডিটিও প্রচুর। লিকুইডিটি মার্কেটে অভাব হয় না ফরেক্সে, বাট স্টক মার্কেটে আপনি লিকুইডিটি, লো লিকুইডিটি আপনি দেখতে পারেন। তো চলো নেক্সট যদি আমি পয়েন্টে যাই তো এখানে দেখতে পাচ্ছি ম্যানিপুলেশন। স্টক মার্কেটে কি একটা দেশের মধ্যে ম্যানিপুলেশন অনেক বেশি হয়, মাইক্রো লেভেল মোর, মানে ম্যানিপুলেশনটা এতই হয় কারণ এখানে ইন্ডিয়ার উপরে বা আপনি যদি বাংলাদেশে কেউ থাকেন, বাংলাদেশের উপরে যত স্টক মার্কেট এতে এরা মানে নিজেদের মধ্যে ম্যানিপুলেশন করে, যার ফলে রিটেলার অনেক ক্ষেত্রে ট্র্যাপে পড়ে, মানে রিটেলারদের প্রায় নাস্তানবদ হয়ে যায় এখান থেকে ইনকাম করা। বাট আপনি যদি ফরেক্সে যান ম্যাক্রো লেভেল লেস, অর্থাৎ অনেক দেশের উপরে, যে দেশের কারেন্সির উপরে, দেশের কারেন্সি যতটা মানে ম্যানিপুলেশন করা সম্ভব নয়, লেস ম্যানিপুলেশন, সেক্ষেত্রেও আপনি এখানে একটা ফরেক্সকে একটা পয়েন্ট দিতে পারবেন। নেক্সট পয়েন্টে যদি আমি যাই, এখানে দেখতে পাচ্ছেন লিভারেজ মানে ব্রোকার আপনাদের কত দেয়। এখানে ম্যাক্স 5x মার্জিন ট্রেডিং হয়, ম্যাক্সিমাম 5x পাবেন। বাট ফরেক্সে 10x to 1000, ইভেন 2000, 3000 পর্যন্ত আপনি এখানে লিভারেজ পাবেন। যদি কেউ যদি $100 ডিপোজিট করে তার 10,000 যদি আপনি এখানে 1000 যদি নেন তো এখানে কত 10 লাখের মতো হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছেন কত বড় লিভারেজ এখানে। হ্যাঁ, এটাও বলে রাখি যে বেশি লিভারেজ নেওয়াও ক্ষতি, কারণ আপনি যদি লিভারেজ অনুযায়ী যদি বড় লট সাইজ বানেন তো আপনার অ্যাকাউন্টও প্রবলেম হতে পারে। বাট এই অ্যাডভান্টেজ আছে, কিন্তু আপনি যদি এখানে স্টক মার্কেটে যদি করেন তো সেক্ষেত্রে লিভারেজ প্রচণ্ড কম থাকে, এটা একটা খুব অসুবিধা যারা রিটেলার ট্রেডার, যারা বিগিনার, যারা স্টার্ট করতে চলেছেন। তো নেক্সট পয়েন্টে যদি যাই, ক্যাপিটালে আপনি দেখতে পাচ্ছেন লার্জ ক্যাপিটাল। এই পয়েন্টে আমি বলতে চেয়েছিলাম যে স্টক মার্কেটে অবশ্যই লার্জ ক্যাপিটালের প্রয়োজন হয়। আপনার 1 লাখ, 2 লাখ, 5 লাখ হলে তবে আপনি এখানে জেনারেট করতে পারবেন। ইভেন আপনাকে যথেষ্ট নলেজ থাকতে হবে, হতে হবে। কিন্তু এখানে ফরেক্সে যদি আমি যাই তো আপনি দেখতে পাচ্ছেন অলওয়েজ স্মল ক্যাপিটাল, মানে মেক অ্যান্ড ব্রেক, মানে অলওয়েজ স্মল ক্যাপিটাল, মানে একদম $100 দিয়ে আপনি শুরু করতে পারবেন, $20, $100, $50 থেকেও আপনি স্টার্ট করতে পারবেন। এই একটা পসিবিলিটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এরপর যদি আমি চলে যাই নেক্সট পয়েন্টে যদি আমি যাই তো স্টক ভার্সেস পেয়ার্স। তো এখানে 5600-র উপরে স্টক, ডেরিভেটিভ সমস্ত কিছু আপনি স্টক মার্কেটে পাবেন ইন্ডিয়ান মার্কেটে। বাট ফরেক্সে 170 পেয়ার্স বা আপনি 180 বা 200 আপনি ধরতে পারেন, তো এর বেশি নেই এখানে। যত পেয়ার্স, একটা কথা আছে যে আপনি একটা স্ট্র্যাটেজির উপরে কাজ করবেন এবং 2-3টির উপরে পেয়ার কিংবা আপনি 2-3টি স্টকের উপর নজর রাখবেন, তো তাতে আপনি জেনারেট করতে পারবেন। বেশি স্টক, বেশি কারেন্সি পেয়ার আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিংবা আপনার ইনকামের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়, কারণ আপনি সেসব মুভমেন্টগুলো জানতে পারবেন সেই স্টকের উপরে, সেই ইয়ের উপরে, তো আপনি অ্যানালাইসিস করলে অবশ্যই কম। কিন্তু এখানে অনেক আপনি স্টক মার্কেটে অনেক পেয়ে যাবেন, সে তার তুলনায় ফরেক্সে কম। এই একটা পয়েন্ট। তো নেক্সট পয়েন্ট আমি যদি যাই তো এইটুকু যদি আপনারা বুঝে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। তো নেক্সট স্লাইডে আমি যাই। নেক্সট স্লাইডে আপনি দেখতে পাচ্ছেন এখানে 11। তো এখানে রিজন কি আছে, রেগুলেটরি বডি। এখানে ইন্ডিয়ান স্টক মার্কেট, এ একটা প্লাস পয়েন্ট ইন্ডিয়ান স্টক মার্কেটে, এটা হচ্ছে সেবি সেন্ট্রালাইজড, মানে সেবি দ্বারা কন্ট্রোল করে, টোটাল স্টক মার্কেট সেবি দ্বারা কন্ট্রোল করে। বাট ফরেক্সে যদি কথা আপনি বলেন, নট সেন্ট্রালাইজড আন্ডার আ সিঙ্গেল রেগুলেটরি অথরিটি, মানে হচ্ছে
যে এখানে প্রত্যেকটা দেশ এখানে কারেন্সির উপরে ট্রেড করে, কিন্তু অত গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড, তো সেক্ষেত্রে একটা দেশের উপর এর কন্ট্রোল থাকে না, এটা বুঝতে পারছেন, একটা দেশের উপর থাকে না, প্রত্যেকটা দেশ ফরেক্সের মধ্যে ইনভলভ থাকে। তো সেক্ষেত্রে এখানে সেন্ট্রালাইজড নয়, বাট স্ট্রং মার্কেট সেন্ট্রালাইজড, সেবি দ্বারা সেন্ট্রালাইজড। দ্য মেন পয়েন্ট সেটা হচ্ছে লিগ্যাল অ্যান্ড ইললিগ্যাল। আবার অনেক শুনেছেন যে ফরেক্স ইললিগাল বা লিগ্যাল, স্টক মার্কেট ট্রেড করে ভালো, ফরেক্স অনেক প্রবলেম হতে পারে, স্ক্যাম হয়। বাট এইটুকু জেনে রাখুন, ইন্ডিয়ান স্টক মার্কেটও স্ক্যাম হয়, লেভেলের স্ক্যাম হয়। তো সেক্ষেত্রে এখানে সেবি যেহেতু রেজিস্টার, তো সেক্ষেত্রে আমি ইন্ডিয়ান স্টক মার্কেটে লিগালি বলবো। ফরেক্সে আপনি লিগ্যালও বলতে পারেন, ইললিগ্যালও বলতে পারেন, বাট এখন ইন্ডিয়াতে ইললিগ্যাল করেছি, কিন্তু তা হলেও কেন করেছে কিছু কারণ আমি বলতে চাই এখানে। সাপোজ ধরুন আপনি ডিরেক্ট ব্যাংকে থ্রুতে যদি আপনি কোনো ফরেক্স ব্রোকারে যদি ডিপোজিট করেন, সেটা হচ্ছে ফেমা অ্যাক্ট ভায়োলেট করছেন। তো সেটা না যদি করে আপনি থার্ড ওয়ার্ল্ডের মাধ্যমে যদি ডিপোজিট করেন, এখানে কোনো প্রবলেম নেই। তো এই একটা প্রবলেম, সেবি রেজিস্টার, তো ইন্ডিয়ান স্টক মার্কেট সেই জন্য লিগ্যাল। এটা ইললিগাল বা লিগ্যাল আপনি যাই বলতে পারেন। সবচেয়ে ভালো কথা, এর অ্যান্সার আপনি পেয়ে যাবেন গুগলে। গুগল যান, গুগলে টাইপ করুন, তো অবশ্যই আপনি পেয়ে যাবেন। নেক্সট যাই, নেক্সট হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশনে যদি যায়, ইন্ডিয়ান স্টক মার্কেট ইজি, কারণ এটা একটা ফ্যাক্ট যে ইন্ডিয়ান স্টক মার্কেটে অনলি ফর আইএনআরের উপর আপনি ক্যালকুলেট করতে হয়, বাট ফরেক্সে একটু ক্যালকুলেটিভ আপনাকে একটু শিখতে হবে, জাস্ট এটাই। কিন্তু প্রাইস অ্যাকশন খুব ভালো কাজ করে ফরেক্সে, যেটা এত ইন্ডিয়ান স্টক মার্কেট বা বাংলাদেশ স্টক মার্কেট বলুন ম্যানিপুলেশন হয়, বাট এখানে সেটা নয়, এখানে সেটা নয়। এই কারণেই, কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড। তো সেক্ষেত্রে এটা একটু আপনাকে শিখতে হবে কীভাবে ইউরো ইউএসডিকে ক্যালকুলেট করবেন, বা কীভাবে আপনি জিবিপি ইউএসডি কিংবা আপনি গোল্ডের উপরে কীভাবে ক্যালকুলেট করবেন, লট সাইজ কী হবে, পিপ কী হবে, বা আপনি কত টেক প্রফিট, কত এসএল রাখবেন, সমস্ত ধরনের এগুলো ক্যালকুলেশন হয়। তো যদি এইসব ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই আপনি কমেন্টে জানান, তো নেক্সট ভিডিও এর উপরে আমি বানাবো যে কীভাবে লট সাইজ ক্যালকুলেট করতে হয়, কীভাবে আপনার পজিশান সাইজ, বা কীভাবে আপনি এসএল রাখবেন, কীভাবে টিভি রাখবেন, সমস্ত ধরনের হতে পারে ভিডিও। তো চলুন নেক্সট স্লাইডে যদি আপনি যাই, বা নেক্সট আমি যদি পয়েন্টে যাই, এখানে দেখতে পাবেন সেই পয়েন্ট হচ্ছে গ্যাপস আপ অ্যান্ড ডাউন। এখানে আপনি দেখতে পারেন সমস্ত ক্ষেত্রে দেখবেন রেগুলার মার্কেট ওপরে হয় গ্যাপ আপ গ্যাপ ডাউন। এটা হচ্ছে বিগ, অনেক আপনার এক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হন, বা হোল্ডিংয়ে থাকলে তারও প্রবলেম হয় ইন্ডিয়ান স্টক মার্কেটে, বাট অ্যাডভান্টেজও আছে, প্রফিট হয়, বাট অধিকাংশ ক্ষেত্রে আপনার অনেক সমস্যায় পড়তে পারেন, বা আপনি যে অ্যানালাইসিস করে রাখেন রাখেন তার ক্ষেত্রে এগেনস্টে গেলে আপনার অনেক বড় লসের সম্মুখীন হতে পারে। বাট ফরেক্সে সেটা না, ফরেক্সে নো গ্যাপ আপ গ্যাপ ডাউন, দিস ইজ দ্য মেন ইম্পর্টেন্ট থিং অফ ফরেক্স ট্রেডিং। খুব ভালো একটা জিনিস, এখানে ম্যানিপুলেশনটা কম হয়। গ্যাপ আপ গ্যাপ ডাউন আমি ইন্ডিয়ান মার্কেট দেখতে পারেন, বাট ফরেক্সে না, এটা একটা খুব পয়েন্ট। নেক্সট পয়েন্টে যদি আমি যাই, শর্ট টার্ম ট্রেডার্স প্রেফারেন্স। তো এখানে আপনি দেখতে পাবেন যে এখানে শর্ট টার্মের ক্ষেত্রে স্লো অ্যান্ড স্টেডি, বাট ফরেক্সে এখানে কুইক রিটার্নস। আপনি জানেন যে একটা যে কোনো জিনিস আপনি শর্ট টার্ম ট্রেড করলেন, করলেন, আপনি তাড়াতাড়ি উইথড্র কিংবা আপনি প্রসেসিং বা এতে আপনি করতে পারবেন না ইন্ডিয়ান স্টক মার্কেট, তার জন্য আমরা 2 ওয়ার্কিং ডেজ বা 3 ওয়ার্কিং ডেজ বা 5 ওয়ার্কিং ডেজও লাগে। বাট ফরেক্সে খুব কুইক এবং ইজি। তো নেক্সট পয়েন্ট আমি যাই, এইটুকু যদি বোঝা যায় তো অবশ্যই ইয়েস কমেন্টে লিখুন। তো নেক্সট পয়েন্টে আমি যাই। তো নেক্সট পয়েন্ট হচ্ছে 6 পয়েন্ট, স্প্রেড, দ্য ডিপার্টমেন্ট অফ বাইং অ্যান্ড সেলিং। স্প্রেড বিগার হয়, স্প্রেড মানে বাই এবং আক্স প্রাইসের ভিতরে, মানে কেনা এবং বেচার মধ্যে যে স্প্রেড হয়, তো সেটাকে হচ্ছে স্প্রেড বলা হয়, বাই অ্যান্ড আক্স প্রাইসের উপরে। তো এখানে ইন্ডিয়ান স্টক মার্কেটে প্রচুর হয়। কেন প্রচুর হয়? এখানে ম্যানিপুলেশন, ব্রোকারেজ অনেক চার্জ করে যার ফলে অনেকটা হয়। বাট ফরেক্স যেহেতু গ্লোবাল, যেহেতু কারেন্সির উপরে, তো কম হয়। তো এটাই হচ্ছে লেজার কেন হয়, তো এই কারণেই ফরেক্স এত অ্যাডভান্টেজ। ফরেক্স যদি আপনি কোনো বিজনেস করেন, কিংবা আপনি জব করেন, কিংবা আপনি নিজের কাজ করেন, তো তারপরও আপনি ফরেক্স কন্টিনিউ করতে পারবেন এবং খুব ইজি। স্টক মার্কেটে আপনি এখানে স্প্রেডটা বেশি দেখতে পাবেন। তো নেক্সট পয়েন্টে যদি মার্কেট টাইপ কী হয়, স্টক মার্কেটে বিএসসি এনএসসি হয়, বাট ফরেক্সে
দেয়ার ইজ নো এ, ওটিসি চলে, ডিসেন্ট্রালাইজড মার্কেট। এখানে কোনো কারেন্সি এক্সচেঞ্জ গ্লোবালি কে কাকে কন্ট্রোল করবো, অটোমেটিক টোটালভাবে আপনি এখানে আপনি গোটা ওয়ার্ল্ডের উপরে একটা কান্ট্রির উপরে এর কন্ট্রোল থাকে না, একটা ব্যাপার। তো নেক্সট যদি যাই হিডেন চার্জ, ইন্ডিয়ান স্টক মার্কেট হিডেন চার্জ প্রচুর থাকে। আপনার ব্রোকারেজ, লিভারেজ, আপনার কস্ট, অ্যানুয়াল চার্জ, এ চার্জ বহুত কিছু থাকে, বাট ফরেক্সে লো মানে একদম লো। এখানে ফরেক্সে আপনি বলতে পারেন যে এখানে কোনো চার্জ থাকে না, কোনো মান্থলি বা কোনো ইয়ারলি কোনো পে করতে হয় না, বা এখানে যে স্প্রেডের ব্যাপার সেটাও কম থাকে, এটা একটা প্লাস পয়েন্ট ফরেক্সে। তো নেক্সট স্লাইডে যদি যায়, ট্রেডিং কস্ট, ব্রোকারেজ ফিস, ওইটাই একই জিনিস। ব্রোকারেজ ফিস, গভর্নমেন্ট ট্যাক্স, সেবি রেজিস্টার চার্জেস, ডিপোজিটারি অ্যান্ড ট্রানজ্যাকশানস অন চার্জ অ্যান্ড স্ট্যাম্প চার্জেস অনেক ধরনের পড়ে, বাট এখানে কিছু নেই। এখানে ব্রোকারেজ ফিস অ্যান্ড চার্জেস, ডিপোজিট চার্জেস এসব কিচ্ছু পড়ে না এখানে। তো এই হচ্ছে জিনিস, ব্রোকারেজ চার্জটা এখানে দিতে হয়, বা ওরম এর মধ্যে যখন ট্রেড নেয় তো তখনই হয়ে যায়, একটা বিড অ্যান্ড আস্ক প্রাইসের মধ্যে যে গ্যাপ থাকে তো তার মধ্যে এটা চলে। নেক্সট স্লাইডে যদি যাই, মার্কেট পার্টিসিপেন্ট ফরেক্সে আর ইন্ডিয়ান স্টক মার্কেটে কারা কারা ট্রেড করে। তো আপনি দেখতে পারেন যে ব্যাংক ইন্ডিয়ান স্টক মার্কেটে, রিটেলের ইনভেস্টার, তারপর ইনস্টিটিউট ইনভেস্টার এগুলো করে থাকে। বাট যদি আপনি ফরেক্সে যান, ফরেক্সে আপনি যদি ইন্টারন্যাশনাল ব্যাংক হয়, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউট, রিটেলার, ট্রেডার, ফান্ড হাউস, সেন্ট্রাল ব্যাংক, সমস্ত ধরনের মানে বড় বড় বিগ প্লেয়ার, এবং আপনি দেশের সেন্ট্রাল ব্যাংক এখানে ট্রেড করে, যার ফলে পার ডে $7 to $8 trillion ট্রানজ্যাকশন। এই জন্যই যেহেতু গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা দেশের বড় বড় ব্যাঙ্কগুলো এখানে ট্রেড করে, এই জন্য এত ভলিউম দেখতে পান। যখন খুশি আপনি যখনই ট্রেড করবেন তখনই আপনি ভলিউম এখানে দেখতে পাবেন। দিস ইজ দ্য মেন পয়েন্ট। তো চলুন নেক্সট স্লাইডে কী আছে, নেক্সট স্লাইডে যাই। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 21 নম্বর পয়েন্টে আছে ট্রেড সেটেলমেন্ট। এখানে স্টক মার্কেটে কোনো ট্রেড করতে গেলে 2 ডেজের বেশি আপনি এখানে বিজনেস ডেসে লেগে যায় কোনো সেটেলমেন্ট করতে গেলে, বাট ফরেক্সে উইদিন 2 বিজনেস ডেজের মধ্যে তারও আগে হয়। এখানে 2 দিন ট্রেড প্লাস 2 ডেজ হয়ে যায়, বা এখানে খুব তাড়াতাড়ি এখানে সেটেলমেন্ট আপনি কুইক করতে পারবেন। ফরেক্সে এই একটা পসিবিলিটি আছে। তো নেক্সট যদি যাই, ইনফ্লুয়েন্স অফ নিউজ। এখানে ইন্ডিয়ান স্টক মার্কেটে যেরকম নিউজ রিলিজ হয়, ফরেক্সেও সেম নিউজ রিলিজ হয়। আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন, রিলেটেড টু ইন্ডিভিজুয়াল স্টক অ্যান্ড দি ইকোনমি। আপনি যদি ক্যালেন্ডার কিংবা এখানে ইন্ডিয়ান স্টক মার্কেটে যেসব ওয়েবসাইটগুলো আছে তো তার উপরে গেলে আপনি কখন কি কোন স্টকে কি নিউজ আপনি এখানে দেখতে পারবেন। সেম ফরেক্সও সেম, যে হাইলি সেন্সিটিভ টু গ্লোবাল ইকোনমিক জিওপলিটিক্যাল নিউজ। এখানে আপনি forexfactory.com, investing.com বা আপনি FXTM এই সমস্ত যত ধরনের ওয়েবসাইট আছে সেখানে গেলে যে নিউজ হয়, বিগ নিউজ, যেমন NFP, CPI, আনএমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, অনেক ধরনের গ্লোবালি হয়, সেগুলো আপনি যদি ফলো করেন অবশ্যই আপনার ক্ষেত্রে সুবিধা হয়। তো এই ছিল নিউজের উপরে। ডিভিডেন্ডস কী আছে, স্টক মার্কেটে মেনি রিসিভ ফ্রম স্টক, বাট এখানে কিছু থাকে না ডিভিডেন্ডসে, ফরেক্সে কিছু ডিভিডেন্ডস থাকে না। তো তারপরের পয়েন্টে যদি রিস্ক এক্সপ্লোজারের মধ্যে গেছে রিলেট টু কোম্পানি স্পেসিফিক। রিস্ক এক্সপ্লোজারের মধ্যে আপনি পুরোপুরি কোম্পানি যে স্টকের উপরে আপনি ইনভেস্ট করছেন বা আপনি ট্রেড করছেন তার উপরে রিলেটেড হয়, বাট এখানে কান্ট্রি স্পেসিফিক, যেহেতু আপনি কারেন্সিতে করছেন ট্রেড, যেমন ইউএসডি INR, তো দুটো দেশের মধ্যে যে ভলিউম বা যে কারেন্সির যে রেট হয় তো তার উপরে এখানে আপনার রিস্ক এক্সপ্লোজার হয়। নেক্সটে আসি শর্ট সেলিংয়ে যদি আপনি দেখতে পারেন যে রেগুলেটেড বাই সেবি। এখানে সেলিংয়ের ক্ষেত্রে যে কোনো আপনি নিফটি, ব্যাঙ্ক নিফটি বা আপনি স্টকের উপরে সেলিংয়ের ক্ষেত্রে এখানে সেবি দ্বারা রেগুলেটেড হয়, বাট এখানে ফরেক্সের ক্ষেত্রে অ্যালাউজ ইজি শর্ট সেলিং। এখানে আপনি যেমন বাইও করতে পারবেন ঠিক সেলিংও করতে পারবেন, দেয়ার ইজ নো রেগুলেশন ফরেক্সে। তো নেক্সট পয়েন্টে যদি যাই 26 স্ক্যাম বাই দি ব্রোকার। ইন্ডিয়ান যেহেতু সেবি রেজিস্টার তো একটু স্ক্যাম কম হয়, বাট হয় প্রচুর, হয় না বলবো। এবার ফরেক্সে যদি আপনি মোর এখানে কেন লিখে রেখেছি, আমি ভুল ইনফরমেশান দিতে চাই না, যেহেতু এটা গ্লোবালি, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ভালো ব্রোকার চুজ করতে হবে।
ভালো ব্রোকার, আপনি যে কোনো ব্রোকারে করবেন না আপনার ফান্ড হয়তো যেতেও পারে। বাট যদি ভালো ব্রোকারে যদি করেন, যেমন এক্সনেক্স, এক্সএম, আরও অনেক ব্রোকার আছে, আইসি মার্কেট, তো সেক্ষেত্রে আপনি যদি করেন তো আপনার ফান্ড সেফ থাকবে। তো ওই জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, যদি আপনার অ্যাকাউন্ট করতে চান তো অবশ্যই ডেসক্রিপশানের লিঙ্কে গিয়ে আপনি অ্যাকাউন্ট বানাতে পারেন। তো লাস্ট পয়েন্ট হচ্ছে ফেক রেজিস্ট্রেশন ইন ইন্ডিয়া নো পসিবল, যেহেতু সেবি রেজিস্টার নয়, সেবি রেজিস্টার, তো সেক্ষেত্রে এর পসিবল কম। বাট এখানে পসিবল হয়, এই জন্যেই বলছি আমি, অবশ্যই যাচাই করবেন যখন ফরেক্স ট্রেডিংয়ের কোনো ব্রোকার চুজ করবেন, অবশ্যই রেগুলেটেড এবং রিমার্কেবল অ্যান্ড ভালো হওয়া ব্রোকার হওয়ার দরকার। সেক্ষেত্রে নাহলে নাহলে আপনাদের প্রবলেম হতে পারে। তো এই ছিল ফরেক্সের উপরে এবং ইন্ডিয়ান স্টক মার্কেটের উপরে যেসব প্রোজ অ্যান্ড কনস, এর সুবিধা কী অসুবিধা কী সমস্ত ধরনের আমি আলোচনা করলাম। যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ। অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে রাখুন, ফরেক্স রিলেটেড, স্টক মার্কেট রিলেটেড এবং ক্রিপ্টো রিলেটেড অনেক ভিডিও আসতে চলেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।